শুভ সকাল। ঘড়িতে এখন 7টা মতো বাজে। ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করছি সকলেই ভালো আছো প্রচণ্ড গরমে। আমরাও ভালোই আছি, কিন্তু গত 10-12 দিন তো কোনো বৃষ্টির দেখা নেই, এটাই একটা সমস্যা। আর আজকে রোমিওকে দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো বাড়িতে যাদের পোষ্য আছে তারা তো জানো, সংসার সামলানোর পাশাপাশি পোষ্য যাদের বাড়িতেই আছে তাদের একটা এক্সট্রা করে কাজ থাকে। তো আমারও তেমনই, সকাল থেকে একদম রাত পর্যন্ত যতক্ষণ না ও ঘুমোচ্ছে ততক্ষণ ওর পিছনেও একটা আলাদা খাটনি আছে। তো চলো, সকাল সকাল ও ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে নিয়ে এখন একটু বাইরের দিকে যাই। ব্লগটা দেখতে থাকো। স্নান টান করে এখন ফ্রেশও হয়ে নিয়েছি, যাবো এবারে ঠাকুর ঘরে। চলো পুজোটা সেরে নিই। হরিনামের হচ্ছে শেষ দিন, আজকে তো পান্তা কাল রাতে রান্না করে রেখে দিতে হয়, আজকে পান্তা ভাত খাওয়া হবে, তাই রান্নারও আজকে কোনো ঝামেলা নেই। চলে এলাম উঠোনে, এখন গাছ থেকে কিছু ফুল তুলে নেব। এই গাছগুলো তো নার্সারি থেকে আনার পরে বসানো হয়নি, এইভাবেই রেখে দেওয়া হয়েছে, কারণ এখন তো প্রচণ্ড গরম, 10-12 দিন বৃষ্টির দেখা নেই। এখন বসালেই এই গাছগুলো ধরবে না, সব কটা গাছই মরে যাবে। কিন্তু যদি একটুখানি বৃষ্টি হয়ে যাবার পরে বসাই তাহলে এই গাছগুলো ধরে যেতে পারে। তাই সৌরভ বললো আর কটা দিন থাক, একটু বৃষ্টির অপেক্ষা করি, তারপরে এই গাছগুলো বসাবো। কিন্তু প্রত্যেক দিন জল দেওয়াতে প্রচুর ফুল হচ্ছে, ছোট্ট ছোট্ট গাছ। তো ফুল তোলা হয়ে গেল, পুজোও সেরে নিলাম। এরপর এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর ফ্লিপকার্ট থেকে এই পাপোশগুলো অর্ডার দেওয়া হয়েছিল, এসে গেল। তো এগুলো কালকেই অর্ডার দিয়েছিলাম, আজকেই এসে গেল, ভীষণ সুন্দর। আর এরপর রোমিওর আজকে স্নানের ডেট ছিল। এখন যেহেতু গরম পড়েছে তাই ওকে সপ্তাহে 2 দিন চান করাতে বলেছে, আর নয়তো শীতকালে তখন 15 দিন 20 দিন ছাড়া একদিন স্নান করানো হতো। আর শীতকাল যখন পড়েছিল তখন তো রোমিও স্নানই করতে চাইতো না, 15-20 দিন মানে যেরকম ভাবে ও কাটিয়ে দিতে পারতো, একদম স্নানের কথা বললে কিছুই বলতো না। কিন্তু গরমে একদিন স্নান করানোর পর আর একটা দিন বাদ দিয়েই ওকে যখন সৌরভ বলতে চল আজকেও তোকে স্নান করিয়ে দিই, একদম ও যেখানে স্নান করে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে। তো সেই জন্য ওকে এখন সপ্তাহে 2 দিন স্নান করানো হয়, তো করিয়ে দেওয়া হলো। আর এখানে এখন আজকে আমরা তো পান্তা ভাত খাবো, এই যে সাথে রয়েছে তেলে ভাজা, এখানে আমি আলুটাও মেখে নিচ্ছি, ভাত। তো বিকেলবেলায় এখন উঠোনে চলে এলাম, গাছগুলোয় জল দেবো। একটুখানি রোদটা পড়ে গেছে, রোদ পড়ে যাবার পরেই এখন সব গাছে জল দেওয়া হচ্ছে। তো আমি জল দিয়ে দিচ্ছি, সকালেও একবার দিয়েছিলাম, সকালবেলাতে 7টার সময় করে গাছে জল দেওয়া হয় আর বিকালে 5টার দিকে দেওয়া হয়। তো রেডি হয়ে নিয়েছি, এখন গাছে জল দিয়ে একবার যাব আমাদের সবজি বাগানের ওখানে ঘুরতে। তো গত 3 দিন ধরে যে আমাদের এখানে হরিনাম হচ্ছিল, আজকে তো তার শেষ দিন। আর মাও আসবে একটু পরে, কালকে এসেছিল গান শুনতে, আর আজকেও আসবে একটু পরে। একটু পরে আমাদের এখানে মালসার গান আরম্ভ হবে, তারপর বাতাসা ছড়ানো হবে, আমরাও যাব। তো তার আগে একবার সবজি বাগান থেকে ঘুরে আসবো। প্রচণ্ড গরম পড়েছে আর বৃষ্টি হচ্ছে না যেহেতু, সেই জন্য লেবু গাছে যে এত লেবু ধরেছে সেই লেবুগুলোও একটু আর বাড়ছে না। তো এই গাছে এইভাবে যেরকম জল দিচ্ছি, এইভাবে লেবু গাছেও লেবুগুলোতে একটু জল ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি যাতে একটু লেবুগুলো বাড়ে। তো গাছে জল দেওয়া কমপ্লিট, এখানে এখন চা বসিয়েছি, চাটা খেয়ে দিয়েই যাব। চা এদিকে বসিয়ে দিয়েছি, চা বসিয়ে দিয়ে যাব ছাদে। তো রোমিও আমার সাথে যাবে, আর ছাদ থেকে জামাকাপড় তুলে নিয়ে এসে তারপর চা খেয়ে দে যা। তো আমার শ্বশুর শাশুড়ি মা সবাই আগে চলে গেছে, মানে প্রত্যেক দিনই যাওয়া হয়, আমরা যাই না। তো 1-2 দিন ঘুরতে যাই, আগের বছরেও যখন ওই কড়াই গাছ হয়েছিল 1-2 দিন ঘুরতে গিয়েছিলাম, তো এবছরেও যাব। চা বানিয়ে নিয়েছি, চা বানিয়ে নিয়ে এবার এখন চা খেয়ে তারপরে আমরা বাগানের দিকে যাব। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না, ওই 10 মিনিট মতো হেঁটে গেলে, আমরা বাইকেই এলাম।
তো এখানে এইগুলো হচ্ছে কড়াই গাছ বসানো হয়েছে। তারপর ওদিকে ঢ্যাঁড়স হয়েছে, বরবটি কড়াই হয়েছে, পাট শাক, কাঁকুর শাক। তো এই যে এগুলো হচ্ছে ঢ্যাঁড়স গাছ। এগুলো এই যে কড়াই হয়েছে, এখান থেকে এখন আমার শাশুড়ি মাও এসেছে কড়াই তুলতে। আর এই যে গাছের বরবটি তুলে নিয়ে আসা হয়েছে। তো আজকে আমাদের এখানে তো মালসা ভোগ, আর একটু পরেই ভোগের গান শুরু হবে। তো ভোগের গান শুরুও হয়ে গেছে অনেকক্ষণ, তারপরে এখানে বাতাসা ছড়ানো হচ্ছে। আর আমরাও এলাম, এখন মাও এসেছে। তো খানিক বাদেই মালসা বেরিয়ে গেছে, নিয়ে আসা হলো মালসা। মা আর তুলি এসেছে। তো সবাই মিলে এখানে এখন গল্প করছিলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট।